হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করে দিলাম আজকের পর্ব থাকছে লাউ বাগান। এই লাউ বাগানে লাউ কেমন ফলন হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে লাউয়ের সিজন, এই সিজনের লাউয়ের ফলন অনেক ভালো হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাউয়ের ফলন কেমন হয়েছে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছোট ছোট লাউ। এটি ছোট লাউ, প্রায় 3 থেকে 4 দিন বয়স। আগামী 1 সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে, ইনশাল্লাহ বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে। আর এটা হচ্ছে আরো ছোট লাউ ডগা, একদম ছোট। এদিকে লাউয়ের বাগানটা মোটামুটি 5% জায়গার মধ্যে এই লাউ বাগান করা হয়েছে। এই হচ্ছে বড় লাউ, এই হচ্ছে আরেকটি বড় লাউ। এই যে নিচের দিকে আরো লাউ রয়েছে। দেখেন এদিকে বড় লাউ রয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এক একটি লাউ 70 থেকে 80 টাকা বিক্রি করা হয় বাজারে। আর এদিকে ছোট ডগা লাউ রয়েছে। আর এই হচ্ছে লাউয়ের ফুল। এদিকে অনেক কচি লাউ, কচি লাউ অল্প দিনে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আরেকটা লাউ, সাইজ কিন্তু মিডিয়াম সাইজ। অল্প কিছুদিনের মধ্যেই বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে। এদিকে আরো রয়েছে লাউ, অনেক সুন্দর লাউ। তো তারা খালি ভূমি ফেলে রেখেছেন, কোনো কিছু চাষ করেন না, লাউ চাষ করতে পারেন। এভাবে লাউ ফলন হবে ইনশাল্লাহ। শুধুমাত্র জ্ঞান খাটিয়ে উন্নত প্রজাতি বীজ বপন করে চাষ করবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। লাউয়ের বাগানটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা লাউ খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আপনি কোন এলাকায় থাকেন, আপনি কি লাউ চাষ করেন, কিভাবে করেন, আমাদের চাইতে ফলন বেশি হয়েছে নাকি কম হয়েছে তাও কমেন্টে জানাবেন। আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারি। আমরা কিভাবে মাচাং তৈরি করেছি
এই হচ্ছে বাঁশ, মাটি থেকে প্রায় 5 ফুট উচ্চতা রেখে আমরা মাচাং তৈরি করেছি। এই মাচাঙে এটা হচ্ছে তার দিয়ে আমরা টানা বান দিয়েছি। আর এদিকে লাউয়ের বেড, এখান থেকে লাউয়ের গাছ বড় হয়েছে। এখান থেকে লাউয়ের কাণ্ড শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে পুরো বাগানে। এই হচ্ছে, এই মাটিগুলি ঝুরঝুরো করে রাখতে হয়। এখানে পানি দিতে হয়, বিভিন্ন পোকামাকড় আক্রমণ যাতে না করতে পারে। বিভিন্ন ধরনের পোকামাকড় যাতে লাউ গাছের গোড়ায় আক্রমণ না করতে পারে, বিভিন্ন প্রজাতির কীটনাশক ব্যবহার করা হয়। লাউয়ের পাতাগুলি সবুজ বর্ণের। পাতা যদি লাল হয়ে যায় লাউয়ের ফলন ভালো হবে না। এই দেখেন, পাতাগুলি সবুজ বর্ণের, দেখতে অনেক সুন্দর। লাউয়ের ফলনও কিন্তু ভালো হইতেছে। লাউয়ের কাণ্ড শাখা প্রশাখা, কচি কচি লাউ, এই যে দেখেন কচি লাউ, তার পাশে বড় লাউ, আবার তার পাশে কচি লাউ, আবার তার পাশে বড় লাউ, আবার কচি লাউ, আবার বড় লাউ। এভাবে আমরা বড় লাউ বিক্রি করি এবং তার পাশাপাশি ছোট লাউ, কচি লাউগুলি যাতে রোগাক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখি। উন্নত প্রজাতির লাউ ফলনের জন্যে বিভিন্ন ধরনের কৃষি খাতে পরামর্শ নিয়ে থাকি। এই হচ্ছে আমাদের আজকের লাউ বাগানের ভিডিও, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো নতুন ভিডিওতে। বন্ধুরা আমার, আজকের এই লাউ বাগানের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত।